রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে কৃষকরা বিক্ষোভ করছেন। মূলত তারা তাদের যে সার সরকার নির্ধারিত মূল্যে, সেই সরকার নির্ধারিত মূল্যে তারা সার পাচ্ছেন না। সেই জন্য তারা আসলে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন। তারা যেটি বলছেন যে এখানে আসলে সরকারি যে সার বরাদ্দ দেওয়া হয়েছে ডিলারদের, সেই ডিলাররা আসলে সেই সারগুলো কিন্তু তারা নিজেরা সেগুলো কালোবাজারি করে বাইরে বিক্রি করে দিচ্ছেন, যে কারণে আসলে তাদেরকে বেকায়দায় পড়তে হচ্ছেন। যার আসলে 2 বস্তা সার দরকার, তাকে দেওয়া হচ্ছে 10 কেজি বা 15 কেজি সার। এভাবে কিন্তু আসলে কৃষকরা তাদের যে কাঙ্ক্ষিত উৎপাদন ফসলের, সেটি কিন্তু তারা করতে পারছেন না। এ ধরনের অভিযোগ তাদের পক্ষ থেকে করা হচ্ছে। আপনারা দেখছেন যে এরই মধ্যে তারা বিক্ষোভ সমাবেশের যে প্রস্তুতি শেষে বিক্ষোভ সমাবেশ করার যে পুরো প্রস্তুতি, সেটি কিন্তু করছেন। এবং তারা এখানে অভিযোগ করছেন, বারবার অভিযোগ করছেন যে এখানে বিসিআইসির সার ডিলার মেসার্স জিকে ট্রেডার্স নামের যে প্রতিষ্ঠান রয়েছেন, যে প্রতিষ্ঠানটি আসলে পরিচালনা করছেন, তাকে যে সারগুলো আসলে দেওয়া হচ্ছে সরকারি, সেই সারগুলো নিয়ে তিনি আসলে নানা ধরনের তালবাহানা করছেন। এবং এ কারণে কৃষকরা কিন্তু তাদের কাছ থেকে সার পাচ্ছেন না এবং বাধ্য হচ্ছেন বাইরে থেকে বেশি দামে সার কিনতে। এবং এই ডিলারটি আসলে পরিচালনা করছেন তুহিনা আক্তার। এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে এর আগেও কিন্তু এসেছে। এবং আপনারা জানেন যে এখানে ডিএপি যে সারের সরকারি দাম 1050 টাকা হলেও তিনি কিন্তু সেখানে 1380 থেকে 1480 টাকা নিচ্ছেন। এমওপি সারের সরকারি দাম 950 থেকে 1000 টাকা হলেও সেখানে 1150 টাকা করে নিচ্ছেন। টিএসপি সার 1150 টাকার জায়গার সেখানে 1450 টাকা করে কিন্তু তারা নিচ্ছেন। এ কারণে চরম বেকায়দার মধ্যে পড়তে হচ্ছে কৃষকদের। আপনারা দেখছেন যে কৃষকরা এখানে কিন্তু বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন এবং এই বিক্ষোভ সমাবেশে যারা প্রান্তিক কৃষক তারা কিন্তু অংশ নিয়েছেন। তারা যেটি বলছেন যে আসলে এই যে ডিলার রয়েছেন তার আসলে লাইসেন্স সেটি কিন্তু বাতিল করতে হবে, কারণ তার বিরুদ্ধে গতকালকেও তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। তবে এই অভিযোগে কিন্তু কোনো কাজ হয়নি। এর আগেও কয়েক দফা তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এই অভিযোগ করার ফলেও কিন্তু কোনো ধরনের কাজ হচ্ছে না। এর সাথে সংশ্লিষ্ট কিছু কৃষি কর্মকর্তারাও কিন্তু জড়িত আছেন, এমনটাই আসলে এখানে তারা অভিযোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে কৃষকরা কিন্তু একেবারে প্রস্তুতি নিচ্ছেন। আমরা কৃষকদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব যে আসলে তাদের কি ধরনের সমস্যা হচ্ছে। আমাদেরকে একটু বলবেন যে আপনারা সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন না, এরকম আমরা অভিযোগ পেয়েছি, এটা আসলে কতটুকু সত্য? এটা